আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান। খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান, প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরান সেনাপ্রধানের। খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের। আলোচনার মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করে ইসরায়েল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। একই সঙ্গে তারা একটি বেসামরিক বিমানেও আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার সরকারের উদ্দেশ্যে একটি বার্তা বলে উল্লেখ করেছেন। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেবি সাম্বুম দাবি করেন, নিহত পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন। তিনি জানান, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় অবতরণের পর বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা বিমানটিতে আগুন ধরিয়ে দেয়। সাম্বুমের দাবি, বিমানটি নিয়মিত ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের বহন করছিল এবং টিপিএনপিবির জারি করা আলটিমেটাম লঙ্ঘন করেছিল। সাম্বুম বলেন, ইয়াহুকিমোর বালিঙ্গামা জেলায় এই হামলাটি ইন্দোনেশিয়া এবং মার্কিন সরকারের প্রতি একটি বার্তা, কারণ তারা ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এবং ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যে পাপুয়া বিরোধের মূল কারণগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও সতর্ক করেন, ইন্দোনেশিয়া যদি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রেড জোন বেসামরিক বিমান প্রবেশের অনুমতি দেওয়া অব্যাহত রাখে, তবে বিদ্রোহীরা হামলা চালানো শুরু করবে। টিপিএনপিবির পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্র ও কুঠার হাতে বিদ্রোহীরা স্বাধীনতার প্রতীক মর্নিং স্টার পতাকা উত্তোলন করে হামলার ঘোষণা দিচ্ছে। ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ সামরিক অভিযানের মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, মার্কিন এক পাইলট ও 7 যাত্রী বহনকারী একটি বিমান ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে পুড়ে যাওয়ার অবস্থায় পাওয়া গেছে। তবে বিদ্রোহীদের হামলায় এটি ধ্বংস হয়েছে কিনা বা পাইলট নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। তার ভাষ্য, 7 যাত্রী ছিলেন পাপুয়ার বাসিন্দা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জাকার্তায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি। গত 28 ফেব্রুয়ারি এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলার মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিয়ে ইরানের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখন চরম সীমায় পৌঁছেছে। রাজধানী তেহরানে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কঠোর হুঁশিয়ারি দেন সামরিক প্রধান। শোকগ্রস্ত ও ক্ষুব্ধ জনতার উপস্থিতিতে দেওয়া এই বক্তব্যকে মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সরাসরি যুদ্ধের ডাক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রকাশ্যে এসেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমেদ বাহিদি। শুক্রবার শেষ রাতে খামেনির কফিনের কাছে যান তিনি। এ সময় তাকে কাঁদতে দেখা যায়। এর আগে গতকাল খামেনির দাফন প্রক্রিয়া শুরুর ব্যাপারে পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাকে বৈঠক করতে দেখা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলী আবদুল্লাহ বলেছেন, জানাজা চলাকালে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে তার চরম প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও জায়ানবাদীদের যে কোনো ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্ক বার্তা দিচ্ছি। দেশের বিরুদ্ধে হামলা বা আগ্রাসনের কঠোর জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অপারেশন এপিক ফিউরি শুরু করলে ওই দিনই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 4 মাসেরও বেশি সময় তার লাশ সংরক্ষণের পর রোববার ভোর থেকে রাজধানী তেহরানে রাষ্ট্রীয় জানাজা শুরু হচ্ছে। খামেনিকে আগামী 9 জুলাই তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। তেহরান সহ মোট 5টি শহরে জানাজা বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে ১.৫ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপুল এই জনসমাগমকে কেন্দ্র করে সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। যুদ্ধকালীন পরিস্থিতিতে খামেনির ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হলেও তিনি মার্কিন হামলায় গুরুতর আহত হন। নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় সরাসরি অংশ নেবেন না বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরান। চলতি বছর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলাকালে ইসরায়েলে ইরানের শীর্ষ আলোচকদের লক্ষ্য করে গুপ্ত হত্যার পরিকল্পনা করেছে বলে যুক্তরাষ্ট্র ইরানকে একটি সতর্কবার্তা পাঠিয়েছিল। এতে তেহরানকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। শুক্রবার ৩ জুলাই সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য যখন একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের চেষ্টা করছিল, তখন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন যে ইসরায়েল ইরানের শীর্ষ কর্মকর্তাদের গুপ্ত হত্যা করতে চায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির সংসদীয় স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে হত্যার বিষয়ে ওয়াশিংটন তীব্রভাবে আপত্তি জানিয়েছিল। এই সময়ে তারা মধ্যস্থতাকারীদেরকে ইসরায়েলের গুপ্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে ইরানকে সতর্ক করার পদক্ষেপ নিয়েছিল। একজন কূটনৈতিক বলেছেন, গত মার্চে ট্রাম্প প্রশাসন যখন যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক বিকল্পগুলো খতিয়ে দেখতে শুরু করে, তখন থেকেই মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি প্রতিপক্ষদের ইরানের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করা বন্ধ করতে বলেছিলেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন কর্মকর্তারা যে ইরানকে সতর্ক করেছেন যে তাদের শীর্ষ আলোচকদের হত্যা করা হতে পারে, তা মার্কিন ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন এবং ইসরায়েলি সরকারের উপর ট্রাম্প প্রশাসনের সীমিত প্রভাবকেই তুলে ধরে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় প্রশাসনকে সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা অ্যারেন ডেভিড মিলার বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধাভিযানের লক্ষ্যের ভিন্নতা এবং যুক্তরাষ্ট্র যে কোনো আলোচনা সম্পন্ন করতে পারে তা নস্যাৎ করার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মৌলিক সংকল্পকেই প্রকাশ করে। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাইলে একজন মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট চান শান্তি প্রক্রিয়াটি তার নিজস্ব গতিতে চলুক। ইসরায়েলি গুপ্ত হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের খবর এর আগে নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছিল। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।